আগের ব্লগে তোমরা দেখলে আমরা নাকলে কিউ মনেস্ট্রি, খাপ সঙ্গম, এইসব স্পিতির যে বিখ্যাত লোকেশানগুলো এগুলো দেখতে দেখতে এখন আমরা চলে এলাম তাবোর উদ্দেশ্যে। এবং এই যে দেখতে পাচ্ছ বা সাইডে যে রুক্ষ পাহাড়, সেটাকে বাই বাই করে আমরা, এই হচ্ছে আমাদের তাবোর হোটেল। আজ রাতে এখানেই থাকবো। যে হোটেলের নাম টাইগার ডেন, দেখতে পাচ্ছ হোটেলের বাইরেটা। এটা একদম কিন্তু তাবো মোনাস্ট্রির একদম পাশেই বলতে পারো, লাগোয়া, একদম পাহাড়ের মাঝখানে। এই এই সোজা গেলেই হচ্ছে তাবো মোনাস্ট্রি, আর এই হচ্ছে আমাদের হোটেল। এরকম মুখোশ করা রয়েছে হোটেলের দেওয়ালে। তো চলো হোটেলের ভিতরে গিয়ে রুম ট্যুর একটা দেব। প্রায় 250 কিলোমিটার পথ পেরিয়ে আজকে আমরা সাংলা থেকে চলে এলাম তাবোতে। এই তাবোর হোটেলে এখন রয়েছি। এবার হোটেলের রুম ট্যুরটা তোমাদের দেব। এই হচ্ছে 2 নাম্বার রুম। হোটেলের রুম ট্যুরটা দিই। হোটেলে কিন্তু এখন কারেন্ট নেই, যতটা এই দিনের আলোতে যতটা দেখা যায় দেখাই। পর্দাগুলো খুলে দিই। এই যে বাইরেটা তোমাদের দেখাচ্ছিলাম, এই যে এখানে একটা ব্যালকনি রয়েছে। এবার এই যে ভিতরটা দেখাই। এখানে এই যে বড় একটা বেড রয়েছে, বেশ বড় কিং সাইজ বেড, সাথে কম্বল টম্বল সবই দিয়েছে। আর এখানে একটা মিরর রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে ওয়েস্টবিন, এখানে একটা জিনিস রাখার জায়গা। আর এখানে এই দেখো, এখান থেকে একটা ভিউ পাওয়া যাবে। এই জানলা খুললেই কিন্তু এই যে পাহাড়ের এরকম ভিউ পাবো আমরা হোটেলের রুম থেকে। একদম আমরা সব হোটেলের রুমগুলোই কিন্তু বেশ ভিউওয়ালা পাচ্ছি, বেশ ভালো একদম। এই যে এরকম শুয়ে শুয়ে তোমরা এরকম পাহাড় দেখতে পাবে, এই যে পাহাড়। আর এইখানে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোটোর মধ্যে, ঠিক আছে। গিজার, কোমোড সব আছে, বেসিন রয়েছে। কিন্তু এখন কারেন্ট নেই, কারেন্ট আসুক। আর এই হচ্ছে পুরো রুমটা। গুড মর্নিং ফ্রম তাবো। তো আজকে তাবোতে সেকেন্ড ডে। এখন আমরা তাবো থেকে রওনা হব কাজার উদ্দেশ্যে। চারিদিকের ভিউটা তোমাদের দেখতে পাচ্ছ। আমাদের যে হোটেল তার ঠিক একদম ছাতেই একদম দাঁড়িয়ে আছি। আর হোটেলটা কিন্তু একদম এই যে তাবো মোনাস্ট্রি তার ঠিক সামনেই। আর এবার আমাদের তো এখন স্পিতি ভ্যালি ট্রিপ শুরু হয়েই গেছে। এবার আস্তে আস্তে আরও যে দুর্গম রাস্তা সেদিকেই যাব। আজকে আমাদের ডেস্টিনেশন হলো কাজা। তো কাজায় তো যাব, তার আগে আমার মনে হলো তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশান দিয়ে রাখি রিগার্ডিং এই স্পিতি ভ্যালি টিপস। তো প্রথম কথা, এখানে কিন্তু ইলেকট্রিসিটির একটু প্রবলেম রয়েছে। ইলেকট্রিসিটি খুব ফ্ল্যাকচুয়েট করে, সেই জন্য তোমরা অবশ্যই ক্যারি করবে পাওয়ার ব্যাঙ্ক। আর ফোন, ল্যাপটপ বা তোমাদের ঘড়ি সব কিছু চার্জ দিয়ে রাখবে, যেহেতু ইলেকট্রিসিটির ইস্যু। আর যেটা হচ্ছে, এখানে যত তোমরা হাই অল্টিটিউডে উঠবে তোমাদের কিন্তু অক্সিজেনের একটু প্রবলেম হতে পারে। তার জন্য অবশ্যই কর্পূর আর বিশেষ করে কোকা-30 যে ওষুধটা, এটা ক্যারি করবে। আর তার সাথে অবশ্যই কিন্তু একটা অক্সিজেন ক্যান নিয়ে রাখবে। এগুলো কিন্তু এই স্পিতি ভ্যালি ট্রিপের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো, এগুলো কিন্তু তোমরা অবশ্যই স্পিতি ভ্যালি ট্রিপে ক্যারি করবে। তো এরপর আমাদের তো কাজা যাব, এরপর সিংকুলা টপ, গম্বরঞ্জন, সেগুলো যাওয়ারও প্ল্যানিং আছে। তো দেখি কতটা আমাদের ভাগ্য সাথ দেয়। আর তার সাথে এখানকার যে রোড কন্ডিশন সেটাও কীরকম থাকে, সেগুলোর উপর বেস করেই কিন্তু আমরা পরবর্তী যে জার্নি সেটা কভার করব। এখন আমরা চলো এখন আস্তে আস্তে তাবো মনাস্ট্রির দিকে রওনা হই। এই যে আমাদের হোটেলের চারপাশে এরকম পাহাড়, চারিদিকে তাবোর পাহাড়, তার ঠিক মাঝখানে আমাদের হোটেল। এই যে ডেন্স, চারিদিকে কিন্তু পাহাড়। এই হচ্ছে তাবো মোনাস্ট্রি, যেটা তোমাদের দেখাচ্ছিলাম ছাদ থেকে। এই হচ্ছে মোনাস্ট্রির বাইরেটা। আর এই পুরোটা একদম পাহাড়ের ঠিক মাঝখানেই করা। এই দেখো চারিদিকে পাহাড়। তার এখানে বসার জায়গাও রয়েছে, সন্ধ্যেবেলা কিছু অ্যাক্টিভিটি হচ্ছিল। এই হচ্ছে মনেস্ট্রির আরেকটা দিক। এই যে এটা দেখো, এস্টাবলিশ দেখো 996 AD, অনেক পুরনো কিন্তু এই মনাস্ট্রি। এই যে এই হচ্ছে ফুল লুক।
মনাস্ট্রির ভেতরটা তোমাদের দেখাচ্ছি। ভেতরটা এরকম বৌদ্ধদেবের বিভিন্ন যে রূপ সেগুলোই রয়েছে এখানে। এখানে উপরেও দেখো, এখানে মন্ত্র লেখা বিভিন্ন, বেশ বড় অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই তাবো মনিস্ট্রি। এই মনিস্ট্রির যেটা তোমাদের ভিতরটা দেখাচ্ছিলাম তার বাইরেটা হচ্ছে এরকম। এই যে এখানটায় এই যে স্তূপটা দেখিয়েছিলাম তোমাদের, আর এই হচ্ছে বাইরেটা একদম। এখানেও যে এরকম আরেকটা করা রয়েছে এরকম। তো এই পুরোটাই কিন্তু তাবো মনাস্ট্রির মধ্যে। এখন ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে, রোদ ওঠেনি। এখন 10টা বাজে ঘড়িতে। আমার পেছনেই তাবো মনাস্ট্রি। তো তাবো মনাস্ট্রি ফুল তোমাদের একটা ভিউ দিলাম। এরপর আমরা ধাঙ্কার মনাস্ট্রির দিকে রওনা হব। তো সেখানে গিয়ে সেখানকার ভিউও আবার শেয়ার করব। কাজা যাওয়ার পথে আমরা রাস্তায় এরকম একটা সুন্দর ভ্যালি দেখতে পেলাম, আর সঙ্গে সঙ্গে গাড়িও দাঁড় করানো হলো। দেখতে পাচ্ছ কি অপরূপ সুন্দর। এই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে স্পিতি নদী, আর এই হচ্ছে ভ্যালিটা পুরো একদম পাহাড়ের মাঝখানে। দেখতে পাচ্ছ এই ভ্যালি, এই যে সামনে দিয়ে বয়ে যাচ্ছে নদী, এই হচ্ছে স্পিতি নদী আপন মনে বয়ে চলেছে। আর এদিকটাও দেখাই, খুব হাওয়া এদিকে। একদম স্পিতি নদীর সামনে দেখতে পাচ্ছ, আর এই পিছনে এই সুন্দর ভ্যালি পুরো একদম। এই যে আমি এখন স্পিতি নদীর যে জল সেটা হাত লাগাচ্ছি। এখানে কিন্তু এরকম বড় বড় পাথর, বেশ সুন্দর সুন্দর কালারিং পাথর। এখানে হোয়াইট পাথর, রেড পাথর, বেশ সুন্দর সুন্দর পাথর রয়েছে। ধাঙ্কার মনাস্ট্রি যাওয়ার পথে এরকম এই স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাবে। এই স্পিতির ধাঙ্কার মনাস্ট্রি যাওয়ার পথে পড়বে। দেখো এরকম প্রকৃতির কি সৃষ্টি, এরকম সব স্ট্রাকচার তৈরি হয়ে রয়েছে। এই যে স্ট্রাকচারগুলো দেখাচ্ছিলাম এখানেও কিন্তু কন্টিনিউ হয়েছে। আর এখান দিয়ে সোজা এই যে রাস্তা দেখতে পাচ্ছ সব যাচ্ছে, এই সোজা রাস্তা তোমাদের যেতে হবে, গিয়ে পৌঁছাতে হবে এই যে সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ হোয়াইট আর ওপরে রেড, এটাই হচ্ছে ধাঙ্কার মনাস্ট্রি। এখন ধানকার মনাস্ট্রি যাওয়ার পথে যে রাস্তা, সেখান থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা শ্যুট করছি। আমার পিছনের ভিউটা দেখো। এই যে ধানকার মনাস্ট্রি বিখ্যাত হচ্ছে এই যে এরকম এই যে এই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এগুলোর জন্য বিখ্যাত। একমাত্র এই মনাস্ট্রির সামনেই এরকম স্ট্রাকচার পাবে। আর এই ধানকার মনাস্ট্রি হচ্ছে 1000 বছরের পুরনো একটা মনাস্ট্রি, যেটা কিন্তু একদম এই স্পিতি জেলার স্পিতির এই ধাঙ্কার যে গ্রাম পঞ্চায়েত সেখানেই কিন্তু অবস্থিত, সেই জন্য এর নাম ধাঙ্কার মনাস্ট্রি। এবার চলো ভিতরে গিয়ে তোমাদের আবার বাকিটা দেখাবো। এই যে মনাস্ট্রি তো বন্ধ, ওই জন্য যেতে পারেনি। আপাতত এই যে মনাস্ট্রি তোমাদের এই যে দেখাই, দাঁড়া। এই যে মনাস্ট্রি যে রাস্তাটা বন্ধ, ওই সামনের একটা ক্যাফে থেকে আমরা এখন এই চা নিয়ে নিয়েছি। আর সামনে দেখো ভিউটা, এরকম ভিউ দেখতে দেখতে চা খাবো এখন। এই যে মনাস্ট্রি দেখো নোটিশ দিয়ে দিয়েছে কাজ চলছে বলে। এই হচ্ছে গেট। আর এই মনাস্ট্রিটা যেটা দেখাচ্ছিলাম কিন্তু কাজ চলছে বলে এখন 4 দিন বন্ধ থাকবে। নাক খারাপ তাই দেখতে পেলাম না, তবে আমরা এই ক্যাফেটার থেকে খেলাম এখানে, যেটা তোমাদের দেখাচ্ছিলাম। এরকম প্রাকৃতিক পাহাড়, ও কি ভিউ এটা।